প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে গণিত এবং পদার্থ রসায়ন নন মেজরদের জন্য ক্যালকুলাস অন খুবই ইম্পর্টেন্ট। ক্যালকুলাস অন চ্যাপ্টার 15 ফ্রম তিতাস বুক, অর্থাৎ অনির্দিষ্ট ইন্টিগ্রালের লঘুকরণ সূত্র। লঘুকরণ অনির্দিষ্ট ইন্টিগ্রাল অর্থাৎ আপার লিমিট, লোয়ার লিমিট এবং আপার লিমিট দেওয়া থাকবে না, তখন হবে অনির্দিষ্ট ইন্টিগ্রাল। এখানে আগের ভিডিওতে আমি সাইন, কস, ট্যান, কট, এনএক্স ডিএক্স এর লঘুকরণ সূত্র তৈরি করেছি। আজকে আমি তোমাদের শেখাবো ইন্টিগ্রেশন সেক এন এক্স ডিএক্স এর লঘুকরণ সূত্র নির্ণয়। ধরি সমাধানটা একটু করব। ধরি in equal to integration sec n x dx। একটা সূত্র লিখে নেই। ট্যান এবং কট সেই সূত্রটা ছাড়াই করেছি, কিন্তু সাইন এবং কসটা এই সূত্র দ্বারা করেছি। এখন সেক এবং কোসেক এই সূত্র দ্বারা করব, অর্থাৎ ইন্টিগ্রেশন ইউ ভির সূত্র। ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ইকুয়াল টু ইউ integration v dx minus second bracket d by dx u integration v dx in second bracket এইটার আবার ইন্টিগ্রেশন, অর্থাৎ লক্ষ্য করো ইউ ভি ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে হলো কি ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স এবং ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এইটুকুরও আবার কি ইন্টিগ্রেশন ডিএক্স। এই সূত্রটা কাজে লাগবে। এখন এখানে আমাদের মেইন টার্গেট হলো সাইন, কস এবং সেক কোসেকের ক্ষেত্রে ইউ এবং ভি বানানো। ট্যান এবং কটের ক্ষেত্রে দুটো বানাই, কিন্তু সেটা তৈরি করেছি। দেখো আমি দেখিয়ে দিয়েছি আগের কটের ক্ষেত্রে আমি 6টার বিষয় দেখিয়ে দিয়েছি, তোমরা না দেখলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে। কটের লঘুকরণ সূত্রের ক্ষেত্রে আমি বুঝিয়েছি। দেখো এখানে সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন সেক এন মাইনাস 2 এক্স এবং সেক স্কোয়ার এক্স ডিএক্স। দেখো এখানে আমরা কি করেছি, এন মাইনাস 2 আর এখানে হলো 2। দেখো 2 এখন গুণনের সময় পাওয়ার যোগ, অর্থাৎ দেখো n মাইনাস 2 প্লাস 2 যোগ করলে কি হয়ে যায়, nই হয়ে যায়। অর্থাৎ সেক এন এক্স ডিএক্সকে এই দুটো লেখা যায়। আমরা ইউ ভির সূত্র ফেলানোর জন্য দুটো পথ নির্ণয় করলাম, এটা ইউ এটা ভি। দেখো আমরা আর সাইন এবং কসে করেছি n মাইনাস 2 আর এখানে 2 পাওয়ার স্কোয়ার, আবার কজের ক্ষেত্রেও স্কোয়ার, কিন্তু ট্যানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি ট্যানের ক্ষেত্রেও স্কোয়ার এবং কটের ক্ষেত্রে স্কোয়ার, কিন্তু সাইনের ক্ষেত্রে কিন্তু n মাইনাস 1 দ্বারা করছি এবং কজের ক্ষেত্রেও n মাইনাস 1 দ্বারা করেছি, কেননা ওটার ইন্টিগ্রেশন ওটার সাথে মিল করে, সেই জন্য ওটাই লিখতে হবে। সো মনে রাখবা সাইন এবং কজের ক্ষেত্রে n মাইনাস 1, অর্থাৎ সাইন n মাইনাস 1 এক্স এবং সাইন এক্স ডিএক্স, এবং সাইন এবং কজের ক্ষেত্রে। আর হলো ট্যান এবং কট এবং সেক কোসেক হলো n মাইনাস 2 এক্স, আর এখানে যাবে সেক স্কোয়ার এক্স ডিএক্স, অর্থাৎ ট্যানের ক্ষেত্রে হলো ট্যান n মাইনাস 2 এক্স ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। এরকম সকল ভিডিওগুলো একসাথে দেখলে তোমরা বুঝতে পারবা, অর্থাৎ আমার এই 15 অধ্যায়ের সকল অঙ্ক একসাথে দেখলেই তোমরা একটু বুঝতে সুবিধা হবে। বিশেষ করে কট এন এক্স ডিএক্স এর লঘুকরণ সূত্রের ক্ষেত্রে আমি ভালোভাবে তোমাদের দেখিয়েছি। দেখো এখন আমরা এটা ইউ ধরবো, এটা ভি। সো ওটা ইউটা আমরা সামনে লিখবো সেক এন মাইনাস 2 এক্স ইন্টিগ্রেশন ভি। ভিটা কোনটা আমাদের, ভিটা হলো এটা সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স আমাদের হলো ইউ। ইউটা কোনটা আমাদের সেক এন মাইনাস 2 এক্স। এখন আমরা এটাকে ব্র্যাকেট দিই, ইন্টিগ্রেশন আমরা কি করব, এটা ডি বাই ইউ লিখলাম ভি ডিএক্স, অর্থাৎ ভিটাই হলো সেক স্কোয়ার এক্স
ডিএক্স, অর্থাৎ এইটা হলো আমাদের ইউ, এটা ইউ আর এটা হলো আমাদের ভি, সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। আমাদের সূত্র যেভাবে আছে সেইভাবে লিখলাম, এটা ইউ লিখলাম, দেখো ইউ লিখলাম এইটা, আবার হলো ইন্টিগ্রেশন ভিটা লিখলাম আমরা এটা, আর ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইউটা মানে হলো আমাদের এইটা লিখলাম, আর হলো ইন্টিগ্রেশন ভি ডিএক্স অর্থাৎ ভিটা লিখলাম, এইটা আমরা লিখলাম, আর সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স হলো ডিএক্স। এখন আমরা কি করব, সেক স্কোয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হলো আমরা জানি tan x, অর্থাৎ সেক স্কোয়ার সেক এন মাইনাস টু এক্স, আমরা জানি এখানে একটু দেখো সেক ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হলো tan x, এটা আমাদের সূত্র, অর্থাৎ 524 পৃষ্ঠা অর্থাৎ 1524 পেজ আমরা ক্যালকুলাস 23 বইয়ে দেওয়া আছে। এই সূত্রগুলো 29টা সূত্র আছে, সকল সূত্রগুলোই তোমরা মুখস্থ করবে, অর্থাৎ ইন্টিগ্রেশন ফর্মুলা এবং অন্তরীকরণ ফর্মুলা দুটারই সূত্র দেওয়া আছে। সো এইটাকে আমরা লিখতে পারি tan x মাইনাস এখানে ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স, অর্থাৎ ডিফারেন্সিয়াল করতে হবে, আর ডিফারেন্সিয়াল করার নিয়ম হলো এটা আমাদের পাওয়ারটা সামনে আসবে এবং এক পাওয়ার কমে যাবে। সো পাওয়ারটা সামনে আসবে n-2 সামনে আসবে, এবং এটার নিয়ম হলো 1 নম্বর সূত্র, অর্থাৎ আমাদের ডিফারেন্সিয়ালের 232 পৃষ্ঠার 1 নম্বর সূত্র। 232 পৃষ্ঠার 1 নম্বর সূত্র কি, ডিফারেন্সিয়ালের সূত্র হলো আমাদের হলো xn, অর্থাৎ ডিভাইড ডিএক্স xn, অর্থাৎ nটা সামনে আসবে n আর এক পাওয়ার কমে যাবে অর্থাৎ xn-1, এই সূত্রটা কাজে লাগবে। অর্থাৎ এক পাওয়ার কমে গেলে কি হয়, sec n-3x। এখন দেখো আমরা x এর সাপেক্ষে যেহেতু করছি, সো আবার sec x করতে হবে। সো sec x করলে আমরা কি লিখতে পারি, sec x প্লাস tan x, sec x ইন্টু tan x, অর্থাৎ sec x tan x, অর্থাৎ এইটুকুই কিন্তু করলাম, এইটুকু করলাম হলো আমরা এইটুকু ধরে করলাম, কিন্তু এইটুকু ধরে করলাম, অর্থাৎ এইটুকু সমান এইটুকু, অর্থাৎ প্রথম কি করলাম, পাওয়ারটা সামনে আসলো এবং এক পাওয়ার কমে গেল, এবং আবার sec x করলাম, sec x ইন্টু tan x। এখন sec স্কোয়ার x dx, যেখানে sec স্কোয়ার x dx সমান লিখেছি tan x, আবার কি হবে tan x ইন্টু dx। দেখো এখন আমরা কি করব, দেখো যা আছে তাই লিখব, sec n-2x tan x মাইনাস, দেখো এই n-2 এটা আমরা এই সংখ্যাটা আমরা বাইরে নিয়ে আসতে হবে, n-2 নিয়ে আসলাম। এখন ইন্টিগ্রেশন, দেখো এখানে 3 পাওয়ার আর এখানে 1 পাওয়ার, সো গুণের সময় পাওয়ার যোগ হয়, যেহেতু এটাও সেক, তখন কি হবে, 1 পাওয়ার যোগ হলে n-3 প্লাস 1 সমান n-2, অর্থাৎ sec n-2x। এখন tan সমান হলো tan স্কোয়ার সমান একদম লিখতে পারি আমরা, এইটার জন্য আবার আর এক লাইন লেখার কোনো দরকার নেই, tan স্কোয়ার সমান লিখতে পারি আমরা sec স্কোয়ার মাইনাস 1 sec স্কোয়ার x মাইনাস 1 dx। আমরা তাহলে tan স্কোয়ার লিখতে পারতাম, আবার এইটার জন্য আর একটা লাইন লিখতে হতো, সো আমরা একবারই করে দিলাম, tan স্কোয়ার সমান কি sec স্কোয়ার মাইনাস 1। তোমরা যেহেতু ম্যাথে পড়ো অবশ্যই বোঝার কথা। এখন আমরা যা আছে তাই লিখবো, এইগুলো এইটার সাথে আমরা এটা গুণন করব, অর্থাৎ এটার সাথে এটা গুণন করব, এটার সাথে এটা গুণন করব, অর্থাৎ sec n-2x tan x মাইনাস n-2, এটার সাথে এটা গুণ করলে দেখো 2 আর 2 পাওয়ার কেটে যায়, অর্থাৎ এটার সাথে গুণের সময় পাওয়ার যোগ, অর্থাৎ n-2 ধরো n-2 প্লাস 2 সমান শুধু n হয়ে যায়, সো এটার সাথে হলো sec nx, এই দুটো গুণ করলে sec nx হয়, sec nx dx, অর্থাৎ আমরা ইন্টিগ্রেশন sec nx dx। আবার এটার সাথে 1 গুণন করলে এইটাই হয়
সো মাইনাস এটা লিখব n মাইনাস টু, এটার সাথে এটা গুণন কি হবে সেক ইন্টিগ্রেশন সেক n মাইনাস টু এক্স ডিএক্স। দেখো তোমরা আবার একটু বোঝার চেষ্টা করো, এইটার সাথে এটা গুণন, অর্থাৎ এইটা আবার কার সাথে এর সাথে গুণন, এটার সাথে এটা গুণন, এইভাবে এইরকম গুণন হবে, তার সাথে এটা এটা লিখলাম। এখন এটার সাথে এটা গুণ করার ফলে টু টু ভ্যানিশ হয়ে গেছে, শুধু সেক এন এক্স ডিএক্স হয়ে গেছে। আবার এটার সাথে এইটা, তার সাথে আবার এটাও আছে, সো মাইনাস এন মাইনাস টু ইন্টিগ্রেশন, এটার সাথে এটা গুণ করলে এটাই থাকে সেক এন মাইনাস টু এক্স ডিএক্স। সো এটা আমরা লিখতে পারি, এখন লিখতে পারি সেক এন মাইনাস টু এক্স ট্যান এক্স মাইনাস এন মাইনাস টু। সো এটা লিখতে পারি, দেখো সেক এন এক্স ডিএক্স উপরে দেওয়া আছে আমাদের, সেক এন এক্স আই এন সমান ধরেছি সেক এন এক্স ডিএক্স সমান হলো আই এন। সো আমরা এটা লিখতে পারি আমরা আই এন। এখন আমরা এইটাকে লিখতে পারি মাইনাস এন মাইনাস টু, এখানে লিখতে পারি এন মাইনাস টু, সো আমরা লিখতে পারি আই এন মাইনাস টু, আই লেস পাওয়ার এন মাইনাস টু, আই এন মাইনাস টু। এখন আমরা এদিকে দেখো ছিল হলো আই এন, এদিকে ছিল আমাদের আই এন, এদিকে ছিল, সো আমরা লিখতে পারি আই এন, এখানে আমরা লিখতে পারি মাইনাসটা, এই মাইনাসটা প্লাস, যেহেতু আমাদের মান দরকার আই এন, সো আই এন যা আছে সব বাম সাইডে আনতে হবে, যেটা দরকার, অর্থাৎ এক্স সংবলিত পদ আমরা যেরকম লিখেছি টু এক্স প্লাস ওয়ান, দেখো এখানে টু এক্স প্লাস ওয়ান সমান জিরো, সো শুধু এক্স রেখে সবগুলো ফাঁকে রেখে দিয়েছি, এক্স সমান মাইনাস ওয়ান, আবার এক্সটাকে দিয়েছি হাফ, অর্থাৎ শুধু এক্স রেখেছি, এক্স যা আছে, সো এ মনে করবে এটা এক্স, সো সবগুলো আমরা বামে আনতে হবে, প্লাস এন মাইনাস টু আই এন ইকুয়াল টু সেক n minus 2x tan x minus n minus 2 n minus 2 I n minus 2। দেখো এখন আমাদের এটা চলে আসলো, এটা এদিক চলে আসছে, এখন আমাদের এখানে কি কি থাকে, এখানে থাকে আই এন প্লাস এন এর সাথে এটা গুণন, এনটা বড় হাতে আই এন মাইনাস টু আই এন সমান হলো সেক এন মাইনাস টু এক্স ট্যান এক্স মাইনাস এন মাইনাস টু, আর এইটাকে আমরা লিখতে পারি কি সেক স্কোয়ার আই এন মাইনাস টুই লিখে রাখি, পরেরটা লিখব। এখানে দেখো এখানে দুইটা আর এখানে একটা, সো আমাদের এখানে একটা দুইটা, সো একটা বাদ গেলে কি থাকে, একটা মাইনাস দুইটার ভিতরে একটা বাদ দেয়, শুধু মাইনাসে একটা থাকে, অর্থাৎ শুধু তুমি তোমার যেহেতু আইএন দরকার, সো আইএনটা কমন নাও, এখানেও কিন্তু আইএন আছে, সো এন থাকে, আর এখানে কি আইএন কমন গেলে এখানে দুইটার ভিতর কিন্তু একটা আছে, সো থাকে শুধু আর একটা ওয়ান থাকে, আইএন কমন নিলে কি থাকে ওয়ান থাকে, সো সেক এন মাইনাস টু এক্স ট্যান এক্স টু এন মাইনাস টু, আর এখানে আইএন সমান আমরা লিখবো ইন্টিগ্রেশন সেক এন মাইনাস টু এক্স ডিএক্স। এখন আমরা এই এন মাইনাস ওয়ানটা নিচে দিয়ে দেব, অর্থাৎ লন, অর্থাৎ আইএন ইকুয়াল টু কী হবে সেক এন মাইনাস টু এক্স ট্যান এক্স মাইনাস, এখানে নিচে কী যাবে শুধু আমাদের এন মাইনাস ওয়ান চলে যাবে, এটা গুণন আছে ওইদিকে গেলে ভাগ হবে, সো এর নিচেও ভাগ হবে মাইনাস এন মাইনাস টু, দেখো আমাদের এখানে একটু হয়তো ভুল হয়েছে, এখানে মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাবে প্লাস, মাইনাস এখানে মাইনাস ছিল মাইনাস হয়েছে, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সো এটা আমাদের প্লাস, এটা আমাদের কি হবে প্লাস হবে, সো প্লাস, প্রায় ভুল হয়ে গিয়েছিল প্রায়, এখানে আমাদের প্লাস, সো এন মাইনাস টু আর নিচে হবে এন মাইনাস ওয়ান। আবার লক্ষ্য করো কি হয়েছিল, এইটার সাথে এটা গুণন করেছি, কোনটা এটার সাথে এটা গুণন করে এটা পেয়েছি প্লাস মাইনাসে মাইনাস,
এখানে কিন্তু এটার সাথে এটা গুণ করে তার সাথে এটা গুণ করছে, আবার এটার সাথে এটা গুণ করলে মাইনাস সেক এন মাইনাস টু, অর্থাৎ মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে কি হয়, প্লাস হয়, সেক মাইনাস টু সেক এন মাইনাস টু এক্স ডিএক্স। সো এটা সবগুলোই হবে প্লাস এই জায়গায়। এখন আমাদের এখানে আছে ইন্টিগ্রেশন সেক এন মাইনাস টু এক্স ডিএক্স, এটাই আমাদের নির্ণয় লঘুকরণ সূত্র। সো এখন আইএনটা আমাদের কি ছিল, আইএনটা ছিল, দেখো আইএনটা ছিল আমাদের হলো সেকেন্ড, অর্থাৎ আইএনটা ছিল হলো ইন্টিগ্রেশন সেক এন এক্স ডিএক্স, অর্থাৎ আমাদের ইন্টিগ্রেশন সেক এন এক্স ডিএক্স ইকুয়াল টু সেক এন মাইনাস টু এক্স টেন এক্স এন মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস টু বাই এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন সেক এন মাইনাস টু এক্স ডিএক্স। এটাই হলো নির্ণয় লঘুকরণ সূত্র, এটাই আমাদের অ্যান্সার। এখন এটার থেকে আমাদের যেমন আছে 6 নম্বর উদাহরণ, এটা আসতেও পারে না আসতে পারে, তবে এটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ 6 নম্বর, ইন্টিগ্রেশন সেক 5x dx এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো। দেখো আমাদের এই সূত্র অনুসারেই শুধু করব, ধরি i ইকুয়াল টু ইন্টিগ্রেশন সেক 5x dx, অর্থাৎ n এর জায়গায় শুধু 5 বসাবো। সো আমরা কি লিখতে পারি, অতএব i সমান, দেখো এইটাই ধরো সেক এন এক্স ডিএক্স। সো সেক এন এক্স ডিএক্স সমান কী ছিল, এখানে এন মাইনাস টু অর্থাৎ 5 মাইনাস টু, অর্থাৎ সেক 5 মাইনাস টু অর্থাৎ 3x টেন এক্স, আর এন মাইনাস টু 1 সমান কত, 5 মাইনাস 1 সমান হলো 4 প্লাস এন মাইনাস টু অর্থাৎ 3 আর এন মাইনাস 1 সমান হলো 4। এখন আবার কি ইন্টিগ্রেশন সেক এনটা হলো 5 মাইনাস 2 সমান হলো 3x dx। দেখো আবার এটা পড়েছে সেক এন এক্স ডিএক্স এর সূত্র। সো আবার সেক এন এক্স ডিএক্স এর সূত্র আমরা ফেলাবো। দেখো আবার আমি তোমাদের দেখাচ্ছি, এটা সেক এন মাইনাস টু অর্থাৎ 3, 5 মাইনাস 3 5 মাইনাস 2 সমান 3 আর টেন এক্স, আর এন মাইনাস 1 অর্থাৎ 5 মাইনাস 1 4, আবার এন মাইনাস 2 অর্থাৎ 4 মাইনাস 5 মাইনাস 2 ইকুয়াল টু 3, আর এন মাইনাস 1 অর্থাৎ 5 মাইনাস 1 সমান 4, আর এখানে এন মাইনাস 2 অর্থাৎ 5 মাইনাস 2 3, অর্থাৎ সেক এন এক্স ডিএক্স। আবার দেখো 3টাই যদি এন ধরি, সেক এন এক্স ডিএক্স এর সূত্র পড়ে। সো আমরা এটা যা আছে তাই লিখব, সেক কিউব এক্স টেন এক্স 4 প্লাস 3/4, এটাকে আমরা আবার সূত্র ফেলানোর চেষ্টা করব। সো এটাকে আমরা যদি আবার সূত্র ফেলাই, সো থাকে এখানে ব্র্যাকেট দিয়ে, যেহেতু এটার সাথে গুণন অবস্থায় ইন্টিগ্রেশন, এই 3 সাথে সবাই গুণন অবস্থায় থাকবে। সো আমরা এটা আবার হলো এটা ফলাবো সেক 3 মাইনাস 2 অর্থাৎ সেক এক্স টেন এক্স। দেখো সেক 3 মাইনাস কত 2 সমান কিন্তু 1। সো সেকের উপর 1 দিলেও না দিলেও তাই। সো আবার হলো এন মাইনাস 1 অর্থাৎ 3 মাইনাস 1 সমান হলো 2 প্লাস এন মাইনাস 2 অর্থাৎ 3 মাইনাস 2 সমান 1 এবং এন মাইনাস 1 অর্থাৎ 3 মাইনাস 1 সমান হলো 2। ইন্টিগ্রেশন সেক এন মাইনাস 2 অর্থাৎ ইন্টিগ্রেশন হলো সেক এন এক্স এন মাইনাস 2 অর্থাৎ 3 মাইনাস 2 অর্থাৎ শুধু সেক এন এক্স ডিএক্স। দেখো আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা যা আছে তাই লিখব, সেক কিউব এক্স টেন এক্স ডিভাইডেড বাই 4 প্লাস 3/4। দেখো এটার সাথে আমরা এটা গুণন করে দেব, এটার সাথে এটা গুণন করে দিই, এর সাথে গুণন করে দিলে কি হয়, 4 দুগুণে কত 8, 3 সাথে 3 সেক এক্স টেন এক্স
এটার সাথে এটা গুণন করে দিলে কি হয়, 4 2 8, 3/8, 3/8 প্লাস, দেখো এইটার সাথে আবার এইটা আবার ইন্টিগ্রেশন আছে, অর্থাৎ ইন্টিগ্রেশন হয় আমরা sec nx ইন্টিগ্রেশন আমরা লিখতে পারি sec x প্লাস tan x ln sec x প্লাস tan x, sec x প্লাস tan x প্লাস c, এটাই আমাদের অ্যান্সার। দেখো একদম সহজ, অর্থাৎ সূত্রটা নির্ণয় করাটাই হলো মেইন কাজ, তারপরে এটা একদম সহজ সূত্র দেখেই কাজ করা যায়। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের শেখাবো কোসেক nx dx এর লঘুকরণ সূত্র, অর্থাৎ 15.7। অবশ্যই দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।